নমস্কার বন্ধুরা, কর্মস্টক থেকে আমি অভি। এটা আমার দ্বিতীয় ভিডিও। আমি আগের ভিডিওতে বলেছিলাম এনএমডিসি আর পিএফসি সম্বন্ধে আপনারা একটু আলোচনা করবেন, দেখবেন। তো এটা আমার কাছে এখন পিএফসির ডেইলি চার্ট আমি নিয়ে এসেছি। কেন আমার এই স্টকটা ইন্টারেস্টিং লাগছে সেটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে আমি করব। আমি এখানে যদি একটা লাইন টানি, তো আমরা যদি এখানে একটা লাইন টানি, সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, যেটা আমি আগের ভিডিওতেই বলেছি, সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় একটা চ্যানেল বক্স চ্যানেলে একটা চ্যানেলের মধ্যে দিয়ে প্যাটার্নের মধ্যে দিয়ে দেখতে হয়। তাও আমি বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমি এখানে একটা সাপোর্ট জোন নিয়েছি। এইখানে সাপোর্ট মাল্টিপল টাইম সে একটা সাপোর্ট নিয়েছে। এই দেখুন, এইখানে একটা জাস্ট এটাকে ব্রেক করেছে। ওকে, এইখানেও সাপোর্ট নিয়েছে, এইখানেও সাপোর্ট নিয়েছে, নেক্সট আবার এখানে সাপোর্ট নিয়েছে। এটা আর এই একটা লাইন যেটা আমরা টেনেছি, এই লাইনটা দেখুন। আপনার একটা প্রথমে এইখানে রেজিস্ট্যান্স পেয়েছিল, অল টাইম হাই করেছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে, 2024 ফেব্রুয়ারি মাসে। আবার ওইটা রেজিস্ট্যান্স পেয়েছে হচ্ছে মে মাসে। দেন একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে 5.22% গ্রিন ক্যান্ডেল দিয়ে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে কিন্তু 24 মে ব্রেক করে দিয়েছে। ব্রেক করার পর আপনার এইখানে ফ্রেশ একটা অল টাইম হাই ক্রিয়েট করে, বাট 4 জুন 2024 একটা ক্র্যাশ করে, অনেকটা বড় ক্র্যাশ করে। সেদিনকে ক্যান্ডেলটা 23% সব মিলে যদি আমরা এখানে ক্যালকুলেট করি, আগের দিনের ক্লোজ থেকে আমি ক্যালকুলেট যদি করি, শেয়ারটা মোটামুটি 2-3 মধ্যে 28% ডাউন হয়েছিল। কিন্তু দেখুন, শেয়ারটা আবার এইখানে সাপোর্ট নিয়ে আস্তে আস্তে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটাকে ব্রেক করেছে, নিয়ে দেন এখানে সাপোর্ট নিয়েছিল। তাহলে এইখানে একটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে দেখুন আবার ওপরে গিয়ে আবার একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে, আবার ওখান থেকে ড্রপ করেছে, আবার সাপোর্ট নিয়েছে, নেক্সট আবার এখানে এখন সাপোর্ট জোনের মধ্যে আসছে, একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। যখন গ্রিন ক্যান্ডেল একটা ক্রিয়েট করেছে, তাহলে আমরা বলতে পারি আমার এখানে পয়েন্ট অফ ভিউ হচ্ছে বুলিশ। কারণ হচ্ছে এই শেয়ারটা দেখুন এখন গ্রিন ক্যান্ডেলে রয়েছে, আর শেয়ারটার এখানে স্মল যদি একটা রেজিস্ট্যান্স ধরেন, তাহলে সেই রেজিস্ট্যান্সটা হবে এই লেভেলে। ঠিক আছে, এই লেভেলে জাস্ট মিনিট আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, দেন এই লেভেলে একটা আমার ইয়ে আছে, কত লেভেলে? 512 টাকা 43 পয়সাতে 512.43 একটা রেজিস্ট্যান্স, ছোট রেজিস্ট্যান্স জোন আছে। তো এখন আমার আপমুভ করার শেয়ারটা আপমুভের দিকেই যাচ্ছে। যদি আমরা একটা ছোট্ট টার্গেট ধরি 3.54, আর এটাকে যদি ক্রস করে, তাহলে নিউ হাই অবধি এইখানে একটা রেজিস্ট্যান্স জোন পাবে, হচ্ছে 576.66। তো এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাসের জন্য, এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। আর আপনাদের কোনো সেল আর বাই করার জন্য কোনো শেয়ারের আপনাদের পার্সোনাল ফাইন্যান্সারের সঙ্গে কথা বলে নেবেন। আমি জাস্ট এডুকেশন পারপাসের জন্য বললাম, কারণ এই চার্টটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, আর আমি তার জন্য এই চার্টটাকে পোস্ট করলাম। ধন্যবাদ।